প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আজ তোমাদের এএফসি, এভিসি এবং এসি রেখার মধ্যে সম্পর্ক এবং স্বল্পকালে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয় কেন তা নিয়ে আলোচনা করব। প্রথমে আসো গড় স্থির ব্যয় এএফসি। উৎপাদনের একক প্রতি স্থির ব্যয়কে গড় স্থির ব্যয় বলে। মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যায়। অর্থাৎ গড় স্থির ব্যয় ইকুয়াল টু মোট স্থির ব্যয় বাই উৎপাদনের পরিমাণ, বা এএফসি ইকুয়াল টু টিএফসি বাই কিউ। গড় পরিবর্তনশীল ব্যয়। উৎপাদনের একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে গড় পরিবর্তনশীল ব্যয় বলে। মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় পরিবর্তনশীল ব্যয় পাওয়া যায়। অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয় ইকুয়াল টু মোট পরিবর্তনশীল ব্যয় বাই উৎপাদনের পরিমাণ, বা এভিসি ইকুয়াল টু টিভিসি বাই কিউ। গড় ব্যয়। একক প্রতি উৎপাদন ব্যয়কে গড় ব্যয় বলে। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। অর্থাৎ গড় ব্যয় ইকুয়াল টু মোট ব্যয় বাই উৎপাদনের পরিমাণ, বা এসি ইকুয়াল টু টিসি বাই কিউ। স্বল্পকালে মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি যেমন মোট ব্যয়, তেমনি গড় স্থির ব্যয় ও গড় পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে গড় ব্যয়। অর্থাৎ এসি ইকুয়াল টু এএফসি প্লাস এভিসি। উপরের সমীকরণটি থেকে বোঝা যাচ্ছে যে এফসি, এভিসি ও এসি পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। কাজে এই তিন ধরনের ব্যয় হতে প্রাপ্ত রেখা তিনটির মধ্যেও ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। চিত্রে এফসি, এভিসি ও এসি রেখা তিনটিকে একত্রে উপস্থাপন করে এদের মধ্যে সম্পর্ক দেখানো হলো। প্রথম এক, রেখা এবং এভিসি রেখার আকৃতির সমন্বিত রূপই হচ্ছে এসি রেখা। দুই, উৎপাদনের প্রাথমিক স্তরে এএফসি এবং এভিসি উভয় রেখাই নিম্নগামী হয়। সমষ্টিগত ফলস্বরূপ এসি রেখাও নিম্নগামী হয়। তিন, যখন এভিসি রেখা উপরের দিকে ওঠে কিন্তু এএফসি রেখা দ্রুতভাবে নিচের দিকে নামে, তখনও এসি রেখা নিচের দিকে নামে, কারণ পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধির চেয়ে স্থির খরচ কমে আসার গতি বেশি থাকে। চার, এরপর এভিসি রেখা যখন দ্রুততার সাথে উপরের দিকে ওঠে এবং এফসি মন্থর গতিতে নিচের দিকে নামে, তখন এসি রেখা ঊর্ধ্বগামী হয়। কাজেই দেখা যাচ্ছে যে এফসি এবং এভিসি রেখার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় উৎপাদনের প্রথম দিকে এসি রেখা নিচের দিকে নামে, তারপর সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায় এবং সবশেষে ঊর্ধ্বগামী হয়। সুতরাং বলা যায় এফসি, এভিসি এবং এসি রেখা তিনটি নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। এবার আসো স্বল্পকালে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয় কেন। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায় এবং এই গড় ব্যয়ের রৈখিক উপস্থাপনই গড় ব্যয় রেখা। গড় ব্যয় রেখা, বিশেষ করে স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি সাধারণত ইংরেজি বর্ণমালা ইউ এর মতো হয়। এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো। প্রথমত, স্বল্পকালে গড় স্থির ব্যয় ও গড় পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে গড় ব্যয়। অর্থাৎ এসএসি ইকুয়াল টু এএফসি প্লাস এভিসি। এস দ্বারা শর্ট রান বা স্বল্পকাল বোঝানো হয়েছে। উপরের সমীকরণটিতে বোঝা যাচ্ছে যে এফসি, এভিসি ও এসএসি পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। কাজে এই তিন ধরনের ব্যয় হতে প্রাপ্ত রেখাত্রয়ের মধ্যেও ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। প্রকৃতপক্ষে এফসি এবং এভিসি রেখার আকৃতির সমন্বিত রূপই হচ্ছে এসএসি রেখা এবং এদের সমন্বিত প্রভাবেই এসএসি রেখার আকৃতি ইউ এর মতো হয়। চিত্রটি দেখো। চিত্র এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ওয়াই অক্ষে গড় ব্যয়সমূহ নির্দেশ করা হলো।
উৎপাদনের প্রাথমিক অবস্থায় এফসি ও এভিসি উভয় রেখাই নিচের দিকে নামে। সমষ্টিগত ফলস্বরূপ এসএসসি রেখাও নিচের দিকে নামে। যখন এভিসি রেখা উপরের দিকে উঠে কিন্তু এফসি রেখা দ্রুততার সাথে নিচের দিকে নামে, তখনও এসএসসি রেখা নিচের দিকে নামে, কারণ পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধির চেয়ে স্থির ব্যয় কমার গতি বেশি। তারপর যখন এভিসি রেখা দ্রুত উপরের দিকে উঠে কিন্তু এফসি রেখা মন্থর গতিতে কমে, তখন এসএসসি রেখা উপরের দিকে ওঠে। কাজেই দেখা যাচ্ছে যে এএফসি এবং এভিসি রেখার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া উৎপাদনের প্রথম দিকে এসএসসি রেখা নিচের দিকে নামে, তারপর সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায় এবং সবশেষে আবার ঊর্ধ্বগামী হয়। সুতরাং বলা যায় এফসি এবং এভিসি রেখা দুটির সম্মিলিত প্রভাবেই এএসসি রেখার আকৃতি ইংরেজি অক্ষর ইউ এর মতো হয়। দ্বিতীয়ত, পরিবর্তনীয় অনুপাত বিধি ল অফ ভেরিয়েবল প্রপোর্শন অনুযায়ী পরিবর্তনশীল উপকরণের গড় ও প্রান্তিক উৎপাদন বৃদ্ধির দরুন উৎপাদনের প্রথম পর্যায়ে গড় ব্যয় হ্রাস পায়। প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হলে একসময় গড় ব্যয় সর্বনিম্ন স্তরে পৌঁছে। এরপর পরিবর্তনশীল উপকরণের প্রান্তিক উৎপাদন শূন্যের দিকে অগ্রসর হলে গড় ব্যয় পুনরায় বৃদ্ধি পায়। সুতরাং বলা যায় পরিবর্তনীয় অনুপাত বিধি কার্যকর থাকে বলে এসএসসি রেখা ইউ আকৃতির হয়। তৃতীয়ত, স্বল্পকালে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষে প্ল্যান্টের আকার পরিবর্তন করা সম্ভব হয় না। এ কারণে সংশ্লিষ্ট প্ল্যান্ট যখন অকাম্য স্তরে ব্যবহার করা হয় তখন প্রথমে গড় ব্যয় হ্রাস পেতে থাকে। যখন কাম্য স্তরে ব্যবহার করা হয় তখন গড় ব্যয় সর্বনিম্ন স্তরে পৌঁছে। আবার প্ল্যান্ট অতিরিক্ত ব্যবহার করলে গড় ব্যয় পুনরায় বৃদ্ধি পায়। এভাবে এসএসসি রেখা ইউ আকৃতির হয়। চতুর্থত, স্বল্পকালে উপকরণের সংমিশ্রণ বা অনুপাত পরিবর্তন করলে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পরিবর্তনজনিত ব্যয় বহন করতে হয়। উৎপাদনের প্রাথমিক দিকে ব্যয় হ্রাস করা সম্ভব হলেও পরবর্তীতে ক্রমশ বৃদ্ধি পায়। এই সমস্ত কারণেই স্বল্পকালীন গড় ব্যয় রেখা সাধারণত ইংরেজি বর্ণমালা ইউ এর মতো হয়। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বইতে একটু ভালো করে চিত্রগুলো দেখে লেকচারের সাথে মিলিয়ে পড়বে। আশা করি তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। খোদা হাফেজ।